জাতীয় পার্টির সমাবেশ ছত্রভঙ্গের পরেও আমরা দেখছি যে মিছিল করছে নেতাকর্মীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির অফিসের সামনে কিন্তু আমরা দেখছি যে মিছিল করছে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং মিছিলটি এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে বের করে তারা মূলত মিছিলটি দেওয়ার চেষ্টা করবে বা করছে। কোন দিকে যাবে আসলে সেটি বোঝা বড় দায়। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে তারা মিছিল করছে। মূলত যদি একটু জানিয়ে রাখতে চাই, জাতীয় পার্টি কার্যালয়ের সামনে আজ একটি কর্মী সমাবেশ করা হয়েছিল। সেই কর্মী সমাবেশ আমরা দেখছি ছত্রভঙ্গ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। জল কামান এবং সাউন্ড গ্রেনেড ছোড়ার পরে এক পর্যায়ে ঘণ্টা খানেকের মতো ছত্রভঙ্গ অবস্থায় ছিল। পরবর্তীতে আবারও কিন্তু তারা এখানে এসে জড়ো হয়েছে এবং স্লোগান দিচ্ছে। এবং এই মুহূর্তে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে তারা মূল রাস্তাটিতে কিন্তু চলে এসছে এবং স্লোগান দিচ্ছে। সেই মুহূর্তে আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এবং মারপিটের মতো ঘটছে। আমরা দেখছি কেউ ধাওয়া করছে, অর্থাৎ অপর কোনো কেউ মিছিলটিকে ধাওয়া করে আবার ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। আমরা দেখছি যে রমনাজনের ডিসি তিনি কিন্তু ইতিমধ্যে চলে আসছেন এবং পুরো পুলিশের টিম নিয়ে কিন্তু চলে আসছেন। আমরা দেখানোর চেষ্টা করছি, বেশ ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি যে লাথি দেওয়ার মতো ঘটনা ঘটছে এবং রমনাজনের ডিসি তিনি চলে আসছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি। আবার পুলিশের টিম আসার পরে মূলত মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়েছে এবং চলে গেছে মিছিলটি। দেখছেন যে অসংখ্য পুলিশ সদস্যরা আবারও ধাওয়া করছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আবারও ধাওয়া করছে পুলিশ সদস্যরা, ধাওয়া করছে জাতীয় পার্টির যে কর্মীরা আবারও ভিড় করছিলেন, অর্থাৎ সে ভিড় করে তারা মিছিলও করেছিলেন। আবারও মিছিলটিকে ভেঙে ধাওয়া করছে, আবারও হই হুল্লা করে কারা যেন আসছে এরকম শোনা যাচ্ছে। আমরা দেখছি যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কেউ প্রবেশ, অসংখ্য লোকজন আসার চেষ্টা করছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আবার দেখছি যে নেতাকর্মীরা জড়ো হচ্ছে, আবার পুলিশ সদস্যরাও কিন্তু যাচ্ছে। আমরা দেখছি যে পুলিশ সদস্য একজনকে ধরেছে, একজনকে আটক করেছে এবং রমনাজনের ডিসি তিনিও কিন্তু রয়েছেন এখানে। হ্যান্ডকাপ লাগানোর জন্য বলা হচ্ছে এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে মূলত ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখছি কি হয়েছে। দেখছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যে ভিড় করে রয়েছে এবং নেতাকর্মীরা হয়তোবা এটার মধ্যে আছে কিনা এরকম সে থেকে বা কেউ বের হচ্ছে কিনা তাকে ধরার জন্যই হয়তোবা আমরা দেখছি যে বেশ অনেক নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসের মধ্যে আছে এমনটা কিন্তু বলা হচ্ছে। প্রশ্ন করে তারা বলছেন যে আমরা একবার আমরা দেখছি যে নেতাকর্মীদেরকে আবারও ধাওয়া করার পরবর্তীতে পুলিশ সদস্যরা আবার অবস্থান নিয়েছে, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছে এবং দেখছি যে জলকামানের গাড়িও কিন্তু রয়েছে এবং জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা আবারও কিন্তু অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছিলেন। সেই মুহূর্তেই কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ আবারও করেছিল, সেটি আমরা দেখছি এবং জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ সদস্যরা অসংখ্য রয়েছেন। আপনারা জেনে থাকবেন যে বিগত যেই গণ্ডগোলগুলো হয়েছে জাতীয় পার্টির ইস্যুতে, সেটি হচ্ছে যে দুপুর নাগাদ
শুরু হলেও রাত 12টা অবধি কিন্তু শেষ হয় না। ধাওয়া পাল্টা ধাওয়া বেশ কয়েক দফায় কিন্তু হয়ে থাকে এবং সেই দিনগুলোতে যদি একটু বলি যে এর আগের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাতে আমরা দেখছি যে গণ অধিকার পরিষদের সাথে মূলত স্পেসিফিকভাবে বলা যেতে পারে গণ অধিকার পরিষদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ সদস্য এবং আর্মি সদস্যরা অ্যাকশন নিতে গিয়ে সেখানে ইনভলভ হয়ে এবং পরবর্তীতে নুরুল হক নূরের মাথা ফেটে যায় বা বিভিন্ন গুরুতর আহত হয়ে যেই চিকিৎসা নিয়ে কিন্তু তিনি ইতিমধ্যে এসেছেন এবং আজও কিন্তু কর্মসূচি দিয়েছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি কর্মী সমাবেশ দেওয়ার পরেই কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জেলা উপজেলা এবং মহানগর থেকে এসছে এবং তারা বক্তব্য রাখছিলেন। সেই মুহূর্তেই হঠাৎ করেই কিন্তু আমরা দেখছি যে জলকামানের পানি এবং সাউন্ড গ্রেনেড ছড়া হচ্ছিল, পরবর্তীতে ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ধাওয়া পাল্টা ধাওয়া বেশ কয়েক দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া বলতে পুলিশ সদস্যরা বেশ কয়েক দফায় ধাওয়া করে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, আবারও তারা আসছে, আবারও তাড়িয়ে দিয়েছে। পরবর্তীতে সর্বশেষ এই লাইভে যুক্ত করার সময় আমরা দেখছি যে মিছিল নিয়ে কিন্তু মিছিল প্রবেশ করছিল, অর্থাৎ এখান থেকে কিন্তু মিছিল করছিলেন এবং পরবর্তীতে মিছিলটি নিয়ে সদরে যাওয়ার পরেই কিন্তু আবারও পুলিশ সদস্যদের অসংখ্য সদস্যরা গিয়ে তাদের মিছিলটিকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছে, সেটি আমরা দেখছি। পরবর্তীতে এখন পর্যন্ত এখানে অবস্থানটি একেবারে কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আসলে পরিবেশটি কখন কোন দিকে যায় সেটি আসলে বোঝা বড় দায়। আমরা দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে, সঙ্গে যুক্ত আছি আমি ইলিয়াস আহমেদ। আপনারা দেখছেন সরাসরি ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন। জাতীয় পার্টি কার্যালয়ের ভিতরে কিন্তু বেশ সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছে এমনটা কিন্তু বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে। আমরা দেখছি পুলিশ সদস্যরা আবারও কিন্তু তাদেরকে বাঁশির শীষ দিয়ে কিন্তু তাদেরকে ধাওয়া করার চেষ্টা করছে, যাতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আবারও যাতে না এসে তারা মিছিল না দিতে পারে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এখানে সর্বশেষ পরিস্থিতি জানতে ফলো রাখতে পারেন ইত্তেফাক ফেসবুক পেজ।